গুড মর্নিং বন্ধুরা। আজকে হচ্ছে রবিবার, তো এখন যাচ্ছি মায়ের বাড়িতে, কারণ মলি মা তো এখানে রইল না, বাড়ি চলে গেছে যেহেতু, তাহলে মলি নমস্কার করবে আর মাও একটু বেরোবে, তার জন্য দরকার আছে একটু। তো চলুন, মলি রেডি হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি। এবার যাও, মলি একটু নমস্কার করে আসবে, আমি একটু দেখা সাক্ষাৎ করে আসবো, মাকে রেডিও করে দিতে হবে। রেডি, আমি রেডি, আজ চানও হয়ে গেছে আমাদের, দুটো রুটি এরকম টাইমে হয়ে যায়। তো চলুন, মলি করে না এই টাইমের মধ্যে, মলি লেটে করে আমার হয়ে যায়। চলো হ্যাঁ, মায়ের বাড়িতে যাই, বলছো দেখা হবে। এই হচ্ছে মায়ের সাজ, এটা আমি সাজিয়ে দিয়েছি। একটু 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 এদিকে দেখি দিদি, আমি এসে সাজিয়ে দিয়েছি মাকে এইভাবে, কিন্তু অন্ধকার হচ্ছে, মুখটা বোঝা যাচ্ছে না। আর এই যে আমাদের সিঁড়ি এত খাড়াই, মা এটা নিয়ে সমস্যায় পড়ে যায়। এদিকে দেখাও। মায়ের বাড়ি থেকে চলে এসেছি, চলে এসে এদিকে টিফিন করতে লেগে গেছি। মা দিয়েছিল মিষ্টি আর রসগোল্লা, এসে একটু মিষ্টিটা খেয়ে জল খেলাম, আর গিয়ে ম্যাগি করবো আর চিকেন আর ভাত, মাংস আর ভাত। আজকে হবে মুরগির মাংস আর ভাত, আর এখন করছি ম্যাগি। মশলা মনে হয় কড়াই আছে, দেখি মশলাটা কতটা আছে না আছে। ধরতে হবে এখানটা, মোটামুটি খুলি, এবার মশলা করতে হবে, না আছে হয়ে যাবে। তো এই মশলা করা থাকলে এই একটা সুবিধা হয়। আজকে আবার আমাদের ফ্ল্যাটের ট্যাঙ্কি পরিষ্কার করছে, মানে পুরো পাইপলাইন পরিষ্কার করছে, ওই জন্য সব আগে সকাল সকাল চান বললাম না একবার, আমি একটা কথা, হ্যাঁ একটা কথা দুবার বলে ফেলি, বড্ড একটু ক্ষমা ঘেন্না করে নেবেন। আর ইয়ে করতে গেলাম একটা, ওই জন্য আলু ফালুগুলো আগে কেটে বরঞ্চ ধুয়ে নিই, জল যতক্ষণ আছে, যতটা কাজ রান্না করতে করতে না আমার 10 বার হাত ধোয়া অভ্যাস আছে, আর সেটা যদি না হয় খুব অসুবিধা হয়ে যাবে। তার থেকে যেগুলো করার করে নিয়ে তারপর বরঞ্চ টিফিনটা খাবো। 11টা বেজে গেছে, মাকে সাজিয়ে গুজিয়ে রওনা করে দিয়ে একবারে এলাম। শাড়িটা যদিও মলি চয়েস করে দিয়েছে, শাড়িটা মা একটা ঢাকাই চয়েস করে দিল। আমি বললাম ঢাকাই আজকাল সবাই পরছে, যদিও মাটার দামই ঢাকাই, তবুও তো তসর মলির চয়েস করেছে, তসর শাড়িটা পরে গেল, ভালোই লাগছিল। তো চলুন টিফিনটা করে নিই। ক্যামেরা জানি সবাই মাংস করতে পারেন, সেটা না, তবে আজকের মাংসটা আমি করছি, মানে ভিডিওটা করেছি পার্টিকুলার আমার মেয়ের জন্য। কারণ আমার মেয়ে আমাকে বলেছিল, মা তুমি একদিন না তুমি কিভাবে চিকেনটা করো সেটা একটা ভিডিও করে রেখে দিও, তাহলে আমি ভবিষ্যতে তোমাকে তোমার রান্না দেখি তাহলে খাওয়াতে পারবো আর কি। তো একদিনও করেছিল বাড়িতে ডিমের ঝোল, সেটাও আমার ভিডিও দেখেই করেছিল, আর ভালোই হয়েছিল খেতে। তো সেই জন্য মানে সেদিনকেই আমাকে বলেছিল, মা তুমি মাংসটা কীভাবে করো একদিন ভিডিও করে রেখো না, তা আমি তোমার ভিডিওটা দেখে দেখে তাহলে আমিও করে নিতে পারবো, পরীক্ষার পরে আমি একদিন করে খাওয়াবো। তো তার জন্যই আজকে এই মাংসর ভিডিওটা আমি আজকে দিলাম। চিকেন তো সবাই পারে, মানে বাচ্চা থেকে বুড়ো চিকেন সবাই পারে, কিন্তু আমার মেয়ে তো পারে না, তার জন্য ওর জন্য আজকে রান্নাটা ডেডিকেট করছি আমি। তো প্রথমে মাংসগুলো ভালো করে ধুয়ে নিতে হবে, তারপরে আমি কড়াই দিয়েছিলাম সর্ষের তেল, তার মধ্যে একটা তেজপাতা দিয়েছি, আর এখানে 5খানা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। পেঁয়াজটা ভালো করে ভাজতে হবে, লাল লাল করে ভাজতে হবে, তা নাহলে কাঁচা কাঁচা থাকলে ভালো লাগবে না। আর মাংসটাকেও বেশ ভালো করে ভেজে নিতে হবে, মানে মাংসের থেকে জল বেরোবে অল্প, এরকম ভাজা ভাজা যখন হবে তখনই মশলা দিতে হবে। তো আমি এখানে অল্প পরিমাণে আদা রসুন বাটা দিয়েছিলাম, কারণ এখানে মলির পরীক্ষা চলছিল, একটু রিচটা কম খাবো বলে আদা রসুন বাটাটা অল্প দিয়েছি, মলি একটু বেশি করে দিবি আশা করছি। আর তারপরে দিয়েছিলাম আমি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আমি জিরে গুঁড়ো ইউজ করি না, হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়েছি, তারপর সামান্য পরিমাণে চিনি দিয়েছি, নুন, আর একটা গোটা টমেটো দিয়েছিলাম। ব্যাস, এটা দিয়ে ভালো করে কষাতে হবে। যেহেতু মলি বেশি ঝাল খেতে পছন্দ করে, তাহলে লঙ্কার গুঁড়োটা বেশি দিতে হবে। আর আমি যেহেতু মলির খাবে বলে, মানে যেহেতু পরীক্ষা চলছে বলে মলির আমি মানে বেশি লঙ্কার গুঁড়ো দিইনি, তার জন্য আমি কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। মলি ঝাল খেতে বেশি পছন্দ করে, ও কম ঝালটা ঠিক, মাংস হোক পোস্ত হোক মলি একটু ঝালটা বেশি পছন্দ করে, বা এমনি তরিতরকারিতে ঝাল বেশি পছন্দ করে, তার জন্য আমি দিয়েছিলাম কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছিলাম, যাতে ওর মেখে খেতে সুবিধা হয়। আর টমেটো দেওয়ার পর দিয়েছিলাম আমি নুন, কারণ টমেটোতে নুনটা দিলে টমেটোটা তাড়াতাড়ি আর কি গলে যায়। তো এই দিয়েছিলাম, দিয়ে ভালো করে কষতে হবে, সামান্য পরিমাণে চিনিও দিয়েছি, দিয়ে ভালো করে কষতে হবে। কষা হয়ে যাবার পরে জল দেব,
আলুগুলো আগে থেকেই ভেজে রেখে দিয়েছিলাম যদিও, হ্যাঁ, আলুগুলো ভেজে রেখে এরপরে আলুগুলো মিশিয়ে দেবো। আলুগুলো মিশিয়ে তারপরে দেবো সামান্য পরিমাণে জল। এবার জলটা যেমন গ্রেভি রাখবে, যে যেমন গ্রেভি রাখবে সেরকম। তো আমাদের যেহেতু দুবেলার রান্না হচ্ছিল তার জন্য আমি হালকা একটু বেশি জল দিয়েছিলাম। জল দিয়ে তারপর ওটা ফোটাতে হবে। তো এখানে ভালো করে মাংসটাকে কষাতে হবে, না হলে হবে না। মলি এমনি রান্না পারে মোটামুটি, মানে এমনি টুকটাক রান্না মলি পারে, এত মানে মাংস বা কিছু কোনো দিন করেনি। ডিমের ঝোলটা একদিন করেছিল। তো দেখা যাক, এটা দেখে যদি কোনো দিন করতে পারে তাহলে আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব সেই ব্যাপারটা। তো এখানে আমি জল দিয়ে দিয়েছি। এরপরে আমি কিছু কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দেবো। আর রসুনটা আমি দিয়েছিলাম এর মধ্যে ঠিকই, কিন্তু রসুনটা অপশনাল, কারণ মশলাটা যেহেতু একটু কম দিয়েছিলাম না, ওই জন্য একটু রসুনটা আমি দিয়ে দিয়েছিলাম, যদি একটু টেস্টটা বাড়ে আর কি। এখানে রসুন দিলে দিতেও পারেন, না দিলে না দিতে পারেন, কোনো অসুবিধা নেই, যে যেমন ইচ্ছা। আর রসুনটা অবশ্যই আমি যেহেতু গোটা রসুন দিয়েছি তার জন্য এটা আমি অবশ্যই ধুয়ে নিয়েছি, তার আগে ভালো করে না ধুলে আমি দেবো না। আর মলি যদিও এটা দেওয়া পছন্দ করবে না, কারণ মলি ওই কাঁচা রসুন খেতে পছন্দ করে না। যাই হোক, তো এরপরে ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা দিয়ে খানিকক্ষণ ফোটার পরে কেমন হয়েছে মা কষা? ভালো হয়েছে তো? এটা আমি খাচ্ছি। নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে। ব্যাস, এইভাবে মাংস রান্না আমি করি। তুইও একদিন করে আমাকে খাওয়াস। ব্যাস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করে